কখনো সংসারকে ছোট দেখবে না, কখনো সংসারকে বলবে না যে ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো, আমাকে সারা জীবনের থেকে আমি দুঃখই তো পেয়ে গেলাম, আর কি পেলাম, এটা কখনো বলবে না। তখন ওই সংসারই তোমার ওই ভূমি, যে ভূমিতে তোমাকে কত রকম ভেরিড এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, যাতে করে একটু 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 করে তুমি বুঝতে পারো বাইরেটা সত্য নয়, আমার ভেতরটা সত্য, ভেতরে আমার যিনি আছেন, যিনি আমাকে ধরে রেখেছেন, অনন্ত সেলসগুলোকে যিনি চালিয়ে রেখেছেন, তিনি একমাত্র। যতক্ষণ না তুমি আত্মনিষ্ঠ হচ্ছ তোমার জ্ঞান ফুলছে না, আবার যতক্ষণ না তুমি প্রেমে ভাসছো ততক্ষণ তার সঙ্গে তোমার সম্পর্ক পাকা হচ্ছে না। প্রেম আর জ্ঞান যখন মিলে যায় তখন হেড অ্যান্ড হার্ট এসে ব্লেন্ড করে। কেন? মনকে তুমি ঠান্ডা করতে পারবে না, মনকে তুমি কিছুতেই অচল করতে পারবে না, নিশ্চল করতে পারবে না, শান্ত করতে পারবে না। ও একজন লিখেছে মাঙ্কি, এর বাইরে ওর কোনো রকম কোনো ধর্ম নেই, ও সে মতোই করবে। কিন্তু যেটা করব আমরা সেটা হচ্ছে কি, শ্বাসের মাধ্যমে আমরা চেষ্টা করবো একটু একটু করে মনের কাছে গিয়ে পৌঁছাতে, সেই মনটা একটু শান্ত হবে। কেন? যেহেতু শ্বাস মনকে চালায়, শ্বাস যখন শান্ত হয় মন শান্ত হয়ে যায়। তাই তুমি মনকে শান্ত করার চেষ্টা করো না, তুমি তোমার শ্বাসের মধ্যে আরো আরো ছন্দ আনার চেষ্টা করো। লোটাস কোথায় জন্মগ্রহণ করে? পাকে জন্মগ্রহণ করে। পদ্ম কোথায় জন্মগ্রহণ করে? একটা পদ্ম পাকে জন্মগ্রহণ করে। সেখান থেকে নালটা উঠে যখন ওপরের দিকে তাকায়, সূর্যের আলোর জন্য অপেক্ষা করে থাকে, সূর্যের ছটা গায়ে লাগলে একটু একটু করে কোড়ক মেলতে থাকে, একটা অপূর্ব একটা সৃষ্টি। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের যে চ্যানেলসগুলো আছে আমাদের একদম মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, সেগুলোকেও কিন্তু এই পদ্মের পাপড়ির মতনই দেখানো আছে যোগীদের দৃষ্টিতে। সেই পদ্মটাও কিন্তু তার মূলে আমাদের এই সংসার আছে। দেখো, সংসারটা একটা সেই কাদা মাটির একটা নোংরা জায়গা, যেখানে মানুষ আজ অবধি ঘেঁটে ঘেঁটে যত চেষ্টাই করেছে, কোনোদিন কিন্তু সেই সুখ, সেই স্থায়ী আনন্দ কেউ পেতে পারেনি। হঠাৎ করে মৃত্যু এসে সব কিছু কেড়ে নিয়ে চলে গেছে। কিন্তু কিন্তু ওই সংসারটাই কিন্তু দ্য বেড রক, ওইখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি পদ্ম ফুটবে, এটা সবসময় মনে রাখো। আজকে যে কথাটা বিশেষ করে তোমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাই সেটা হচ্ছে, কখনো সংসারকে ছোট দেখবে না, কখনো সংসারকে বলবে না যে ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো, আমাকে সারা জীবনের থেকে আমি দুঃখই তো পেয়ে গেলাম, আর কি পেলাম, এটা কখনো বলবে না। তখন ওই সংসারই তোমার ওই ভূমি, যে ভূমিতে তোমাকে কত রকম ভেরিড এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছে, যাতে করে একটু 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 করে তুমি বুঝতে পারো বাইরেটা সত্য নয়, আমার ভেতরটা সত্য, ভেতরে আমার যিনি আছেন, যিনি আমাকে ধরে রেখেছেন, অনন্ত সেলসগুলোকে যিনি চালিয়ে রেখেছেন, তিনি একমাত্র। এই জিনিস যখন বুঝবো তখন অটোমেটিক্যালি আমি আর বহির্মুখী বৃত্তি নিয়ে জীবন কাটিয়ে দেব না, আমি একটু একটু করে অন্তরাবৃত্ত হব। এটাই আমার ধ্যান, এটাই আমার সাধনা, এটাই আমার জপ, এটাই আমার ভালোবাসা ঈশ্বরকে। সকালেই ভাবছিলাম জপ লিখতেও জ আর প লাগে, আবার পূজা যখন লিখি তখন লিখি প আর জ। তো আমি বললাম আচ্ছা অদ্ভুত তো, পূজা জপ দুটোতেই জ অ্যান্ড প কেন আছে? তখন বুঝলাম ও জ অ্যান্ড প এই জন্যই আছে, জ স্ট্যান্ডস ফর জ্ঞান আর প স্ট্যান্ডস ফর প্রেম। যতক্ষণ না তুমি আত্মনিষ্ঠ হচ্ছ তোমার জ্ঞান ফুলছে না, আবার যতক্ষণ না তুমি প্রেমে ভাসছো ততক্ষণ তার সঙ্গে তোমার সম্পর্ক পাকা হচ্ছে না। প্রেম আর জ্ঞান যখন মিলে যায় তখন হেড অ্যান্ড হার্ট এসে ব্লেন্ড করে, তখনই একটা অদ্ভুত ধরনের একটা উৎসাহ আসে। অদ্ভুত ধরনের ভগবান একটা জিনিস সৃষ্টি করেন, সেটা কি? সেটা এতদিনের যে দিব্য সম্ভাবনাটা ছিল, জপ করতে করতে, জপ করতে করতে, পূজা করতে করতে, পূজা করতে করতে, প্রার্থনা করতে করতে, প্রার্থনা করতে করতে, একটু একটু ধ্যানের চেষ্টা করতে করতে, তাকে সময় দিতে দিতে একদিন সময় এলো যখন তুমি হঠাৎ করে দেখলে এবার বোধহয় মনের আয়নাটা একটু পরিষ্কার হয়েছে। কেন কই, আমি তো এত আর রিয়্যাক্ট করছি না, সবাই কত কিছু বলছে, আমাকে কত স্ক্যান্ডালাইজ করলো, আমাকে কত অপবাদ দিল, আমাকে কে কত কিছু বললো, কই এখন তো আর আমি সেভাবে রিয়্যাক্ট করছি না। তখন আমি বুঝে নিয়েছি
যত রিয়াক্ট করবে এটা আরও বেড়েই যাবে, এ তো আর প্রশমিত হবে না। অগ্নিতে ঘৃতাহুতি দিলে অগ্নি আরও আরও প্রজ্বলিত হয়। থাক, আমি একটু নিজেকে একটু আলগা করি। এই চেষ্টা করতে করতে একটা মানুষ সেই জায়গায় এসে পৌঁছায় যখন তার বাইরের জগতের রিয়াক্টিভ ফিল্ডসগুলো একটু একটু করে কমে গিয়ে তার মধ্যে রেসপন্সিভনেস আসে, যেটা হচ্ছে যে না, হতে পারে মানুষটার কিছু অসুবিধা আছে, হতে পারে একটা কিছু আছে, এইভাবে সে দেখতে আমাকে, তখন জীবনটা তার আলাদা হয়ে যায়। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করলাম, এই ব্যাকগ্রাউন্ডটা এই জন্য তৈরি করলাম আজকের দিনে, যে আমরা সবাই কিন্তু সেই অক্ষয় পুণ্যের, সেই অক্ষয় আশীর্বাদ, সেই অক্ষয় অবস্থা, আমার যেটা আত্মার অবস্থা। তাই বাবা লোকনাথ বারবার বললেন, আত্মনিষ্ঠ যোগী মুক্তির উপায়। তোমাকে আত্মনিষ্ঠ হতে হবে। তুমি ইন্দ্রিয়নিষ্ঠ হয়ে যদি বহির্মুখী হয়ে যাও, ইন্দ্রিয় পথে বহির্মুখী হয়ে যাও, বাইরে চলে যাও, বাইরেই সারা জীবন খুঁজতে খুঁজতে বৃদ্ধ হয়ে যাও, তাহলে তুমি হতে পারে, গড ফরবিড, ওই 35 জনের একজন, গড ফরবিড। কিন্তু আমি বলছি গড ফরবিড হলো, ওটাও তো একটা পসিবিলিটি। 35 জনকে দেখে এলো, 35 জন আরুন দেখে এলো, তাই বললাম গড ফরবিড। বাট স্টিল none of us should forget that every day we are inching forward toward the ultimate reality, that old age, that time when nothing stays. তো তার জন্য আজকের প্রস্তুতিটা কিন্তু এত সুন্দর করে করতে হবে, যার মধ্যে প্রেম আছে, যার মধ্যে ভালোবাসা আছে, যার মধ্যে সমর্পণ আছে, যে বুঝেছে যে এক আমার আত্মা, এক আমার গুরু ছাড়া কেউ আমার আপন নয়, কে কখন হাতছাড়া হয়ে যাবে আমি জানি না, কী জিনিস আমার হাতছাড়া হয়ে যাবে তাও জানি না। তাই আজকের দিনটা আমি ঠাকুর আমাকে দিয়েছেন, সকালবেলা উঠে কৃতজ্ঞতায় ভরে যাব। আজ সারাদিন তোমার চিন্তনে, তোমার কর্তৃত্বে আমার সমস্ত কর্মগুলো করতে থাকবো, যাতে করে দিনের শেষে যখন আমি ঘুমোতে যাব আমার মধ্যে কোনো রিপেন্টেন্স থাকবে না, রিগ্রেটস থাকবে না। আমি মনে করবো, হোয়াট এ ডে আই হ্যাড টুডে, আই এম সো হ্যাপি, আই এম সো এক্সাইটেড, আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট টুমরো। এই অবস্থাতে তোমার যখন মাথাটা যখন বালিশে যখন প্রত্যেক দিন রাত্রিবেলা লাগাতে পারবে, আমি তোমাকে বলছি কনগ্রাচুলেশনস, ইউ হ্যাভ লিভড ইউর ডে ওয়েল। বাট ইফ ইউ আর লুকিং ফর এ ফিউচার ডে, সাম ডে ইউল বি হ্যাপি, তোমার সব কিছু সেটেলড হবে, সবাই সব গুছিয়ে গুছিয়ে যাবে। এই গোছানো আজ অব্দি কোথাও দেখলাম না, গুছানো অবস্থায় কাউকে দেখলাম না, এই গোছায় তো এই অগোছালো হয়ে যায়। তাই জন্য তোমাকে প্রত্যেক দিন ইউ হ্যাভ টু ইঞ্চ ফরওয়ার্ড টু দ্যাট স্পেস ওয়ার ইন ইউ ফাইন্ড দ্যাট ইয়েস, ওই স্টেবল গ্রাউন্ডটাই হচ্ছে আমাদের মনের একটা স্টেবল গ্রাউন্ড, যেটা আমরা পৌঁছাতে পারি শ্বাসের মাধ্যমে। কেন, মনকে তুমি ঠান্ডা করতে পারবে না, মনকে তুমি কিছুতেই অচল করতে পারবে না, নিশ্চল করতে পারবে না, শান্ত করতে পারবে না। ও একজন লিখেছে মাঙ্কি, এর বাইরে ওর কোনো রকম কোনো ধর্ম নেই, ও সের মতোই করবে। কিন্তু যেটা করব আমরা সেটা হচ্ছে কি, শ্বাসের মাধ্যমে আমরা চেষ্টা করব একটু একটু করে মনের কাছে গিয়ে পৌঁছাতে। সেই মনটা একটু শান্ত হবে, কেন যেহেতু শ্বাস মনকে চালায়, শ্বাস যখন শান্ত হয় মন শান্ত হয়ে যায়। তাই তুমি মনকে শান্ত করার চেষ্টা করো না, তুমি তোমার শ্বাসের মধ্যে আরও আরও ছন্দ আনার চেষ্টা করো। তো আমরা এখন এসো একটুখানি প্র্যাকটিস করে নিই, ঠিক আছে? সবাই সোজা হয়ে বসো তো নিজের নিজের জায়গায়। যারা চেয়ারে বসে আছো তারা মাটিতে দুটো পা একদম মাটিতে দিয়ে নাও, পিঠের সিদ্ধারাটা একদম সোজা যেন থাকে, হ্যাঁ? আর আমাদের চেষ্টা থাকবে কি জানো, চেষ্টা থাকবে একটাই, ছোট্ট একটা এক্সারসাইজ আমরা ব্রিদিংয়ের করবো, যে ব্রিদিং এক্সারসাইজটার মাধ্যমে উইল বিকাম মোর কনসিয়াস অ্যাবাউট আওয়ার ব্রেথ। অল দ্যাট ইজ নিডেড ইজ কনসিয়াস ব্রেথ, দ্যাট চেঞ্জেস এভরিথিং। আনকনসিয়াস ব্রেথ ইজ creating more and more illusions to you. Conscious breath will become that tool যেটা দিয়ে তুমি একটু একটু করে তোমার কনসিয়াসনেসটাকে একটা হায়ার লেভেলে নিয়ে চলে যেতে পারবে। তো তোমার শ্বাসের খেয়াল, বারবার বলছি শ্বাসের খেয়াল, এই খেয়াল করে শ্বাস নেওয়াটা অটোমেটিক্যালি তোমার মনটার যে ইমোশনাল যে শেডস অ্যান্ড কালার্সগুলো চেঞ্জ করে দেয়। তুমি কিন্তু মনকে পারছো না, কিন্তু যদি মন যদি খুব ছটপট করছে, তাকে যদি স্লো ডাউন করতে চাও, তাহলে তুমি চেষ্টা করো একটু একটু করে শ্বাসের মধ্যে মন নিয়ে এসে মন দিয়ে শ্বাস নিয়ে মন দিয়ে শ্বাস ছাড়ার চেষ্টা। যত তুমি শ্বাসের সঙ্গ করবে তত একটু 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 করে তোমার মন দেখবে আজ নয় কাল শান্ত হতে বাধ্য।
কেননা শ্বাস জিনিসটা এমনই, ওটাই হচ্ছে প্রাণ। আর এই প্রাণিক হিলিং, আমাদের যে শরীরের মধ্যে কত নাড়িগুলো চলছে, 72,000 নাড়ি, সব নাড়ির মধ্যে ইলেকট্রিক্যাল কারেন্টসের মতন পাস করছে, ইলেকট্রিক্যাল কারেন্ট অফ লাইফ। আর যেখানে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানেই ব্যথা, যেখানে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানেই ব্যাধি, যেখানে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানে মানসিক অবসাদ, যেখানে যেখানে ধাক্কা খাচ্ছে সেখানে অ্যাংজাইটি, এগুলো সব ধাক্কা মানে ব্লকেটস। এই ব্লকেটসগুলো যদি আমি খুলতে চাই তাহলে আমাকে শ্বাসের সাহায্য নিতেই হবে, নাহলে যোগীরা কেন শ্বাসে ধরে তবে সিদ্ধি লাভ করলেন? শ্রী শ্রী রাম ঠাকুর কেন বললেন গৃহস্থ মানুষও যদি 6 মাস নিজের শ্বাসের খেয়াল করতে পারে তাহলে যোগী দুর্লভ অবস্থা লাভ করতে পারে। 6 মাস যদি একজন গৃহস্থ মানুষ নিজের শ্বাসের খেয়াল করতে পারে তাহলে সেই যোগী দুর্লভ অবস্থা লাভ করতে পারে। এটা কে বললেন? স্বয়ং সিদ্ধ যিনি শ্রী শ্রী রাম ঠাকুর। ঠিক তেমনি এটা কি আমাদের কাছে নেই? আমাদের কাছে কি শ্বাস নেই? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একমাত্র সঙ্গী কি আমাদের শ্বাস নয়? তাহলে কেন কেন আর 5টা জিনিসকে এত ইম্পর্টেন্স কেন দেব? কেন আমার শ্বাসকে আর একটু ইম্পর্টেন্স দিয়ে আজকে 5 মিনিট, কালকে ওটা 10 মিনিট কেন করব না? 10 মিনিটটাকে 20 মিনিট কেন করব না? 20 মিনিটটাকে আধ ঘন্টা কেন করব না? কেন এমন হবে না যে আমি যে কাজই করি না কেন খেয়াল আছে আমার শ্বাসে? শ্বাসটা খেয়াল নিয়ে নিচ্ছি, খেয়াল নিয়ে ছাড়ছি, হাতে আমি কাজ করে যাচ্ছি। আর এই শ্বাসের খেয়ালের মধ্যে চিন্তা করো তো, ঈশ্বরের নামটাকে তুমি যদি যুক্ত করতে পারো তাহলে কি হতে পারে? তোমার স্মরণটা কত মঙ্গল হতে পারে, কত মঙ্গলকে আকর্ষণ করতে পারে, তোমার মেন্টাল স্টেটটা কতটা পজিটিভ হতে পারে। একদিক দিয়ে মন শান্ত হচ্ছে, আরেক দিক দিয়ে মনের মধ্যে গঠিত হচ্ছে তোমার ইষ্ট নাম, তোমার গুরুর নাম, তোমার কাছে যে ভগবান অত্যন্ত প্রিয় তার নাম। এই দুটোকে তুমি এক করছো শ্বাসের মধ্যে দিয়ে, কিচ্ছু না, অত্যন্ত স্বাভাবিক এই অবস্থা। কেবল একটু চেষ্টা। এসব আমরা 4টে কাউন্ট শ্বাসটাকে নেব, 4টে কাউন্ট ধরে থাকবো, আর 2টো কাউন্ট এক্সট্রা ছাড়বো, আবার 4টে কাউন্ট ধরে থাকবো। 4 4 6 4 4, আস্তে আস্তে আস্তে। এবং দ্বিতীয় জিনিস যেটা মনে রাখতে হবে আমাদের, এই ট্রেনিংটার মূল হচ্ছে কত স্লোলি তুমি আস্তে আস্তে করে শ্বাসটা নিতে পারো। এবং যখন তুমি ধরেও থাকছো তুমি তখন একদম ফিল করো ওই শ্বাসটা, ওই প্রাণটা তোমার শরীরের ওই যে স্পেসটা, যে সময় তুমি আর শ্বাস ছাড়ছো না নিচ্ছো না, ওই কুম্ভক অবস্থায় তোমার শরীরের প্রত্যেকটা সেলসের মধ্যে, মেরিডিয়ানসের মধ্যে, প্রত্যেকটা নাড়ির মধ্যে যে ব্লকসগুলো আছে সেগুলো খুলে ফেলছে। ইউ ইম্যাজিন ইট, ইউ জাস্ট প্রজেক্ট ইউর মাইন্ড অ্যাকর্ডিংলি। তুমি মনে করো যে ওই শ্বাসটা যখন আমি ধরে আছি, যেমন আমরা একটা নোংরা ঘরের মধ্যে ঝাঁটা দিয়ে ঝাঁট দিই, ঠিক তেমনি আমি শ্বাসটা যখন নিয়েছি, এবার আমার ঝাঁটা শুরু হলো, অর্থাৎ ও এবার আস্তে আস্তে আমাকে ক্লিনসিং করছে, হিলিং করছে। ও ভেতরে গিয়ে প্রত্যেকটা সেলসকে একটু একটু করে তার ভেতরে টক্সিনসগুলো আস্তে আস্তে করে ডিটক্সিফিকেশন করছে।